নমাজ জীবনের আমল, আর এই নমাজই কিন্তু আমাদের কামিয়াবি আছে। এই দেখবেন আজান যখন হয়, মসজিদে যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আজান হয় না, আজানটার মানে কি? আজানটা যে দিচ্ছে, তো আজানটার মানে কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কথাটার মানে আল্লাহ হলেন সব থেকে বড়, আল্লাহ হলেন সব থেকে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হ্যায়, আল্লাহ হলেন সব থেকে বড়, আল্লাহর থেকে বড় আর কেউ নাই, সব থেকে আল্লাহ হলেন বড়। তারপরে কি পড়ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার মানে আমি সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য অন্য কোনো মাবুদ নেই। আল্লাহ হলেন এক, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তারপরে কি পড়ছি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মানে হলো কি? আমি গাওয়া দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। এর মানে হলো এটা। তারপরে কি পড়ছি? হাইয়া আলাস সালাহ। ও গ্রামের ভাইরা, তোমরা নামাজে এসো। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো। এটা আরবি কথা, তো সবাই আরবি বুঝি না, যার কারণে আজান না আজান। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, তোমরা নামাজের দিকে এসো। তারপর পড়ছি হাইয়া আলাল ফালাহ, তোমরা এসো কামিয়াবির দিকে এসো, তোমরা নাজাতের দিকে এসো, তোমরা কামিয়াবির দিকে এসো। দেখেন, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে এসো, মানে বোঝা গেল নামাজটাতে কামিয়াবি আছে রে বন্ধু। দুনিয়ার যদি আপনি কিছু করতে চান, দুনিয়াতে যদি আপনি কিছু করতে চান, কিছু বলতে চান, তাইলে নামাজ ধরতে হবে। কারণ আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর নবীর ওয়াদা আছে, উম্মত রে হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমরা কামিয়াবির দিকে এসো। ইয়ার পরে ফজরের টাইমে কিন্তু দুটা কথা আর বেশি পড়ি। কহেন তো কি কথা গেলা পড়ি সামনে থেকে? কেউ একটা লোক বলে, হ্যাঁ, খালি খায়রুম মিনান নাম লয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ, দেখেন কি পড়ছি? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাত মানে নামাজ, খায়রুম মানে উত্তম, বেহতর, ভালো, নাওম মানে নিন। আপনি আজান দিচ্ছেন, যত গ্রামের মানুষ শুইতে আছে, যত গ্রামের মানুষ ঘুমিয়ে আছে, ফজরের টাইমে আপনি আজান দিচ্ছেন আর বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাই যারা ঘুমিয়ে আছো, ও মা যারা ঘুমিয়ে আছো, ও বেটি যারা ঘুমিয়ে আছো, ও খালা যারা ঘুমিয়ে আছো, ও নানা যারা ঘুমিয়ে আছো, তোমরা উঠে যাও, উঠে যাও, উঠে যাও। কারণ নিজ থেকে, ঘুম থেকে হলো নামাজ ভালো। উঠে যাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, নিজ থেকে নামাজটা হলো তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। তারপরে ফের পড়ছে কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এটা হলো কি? আজানের মানা, আজানের মতলব। এবার বলবেন হাজী মাওলানা, আজান কোনটা থেকে আইলো? আজান কখন থেকে শুরু হলো? আজান কোন জমানা থেকে চালু হলো? কোন টাইম থেকে শুরু হলো? আগতে কিন্তু আজান ছিল না। শুরুতে যখন নবীজি নবী সাহেব হলেন, তখন কিন্তু আজান ছিল না। নামাজ পড়তেন, আল্লাহ নামাজ ফরজ করলেন, নামাজ পড়লেন, নামাজ টাইম হলো, পড়ে নিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীরাকে জমা করে দিলেন। যেমন আজ আপনারা জালসা শুনতে এসেছেন না, তো নবীজি সাহাবীরাকে জমা করে দিলেন। জমা করে তখন বলছেন যে হাজী, জামাতের টাইমে জামাতের সাথে নামাজ পড়লে নাকি বেশি পাবো। তো
এখন যে ম্যাক আছে, তখন ম্যাক ছিল না, জানতে পারছেন আপনারা। তো রাসূল বলছেন যে এখন মোবাইলের টাইম যুগ, ঘড়ি আছে, তখন এগুলো কিচ্ছু ছিল না, যে টাইম হলো কি হলো না, সময় হলো কি হলো না। তো রাসূল বলছেন যে জামাতে নামাজ পড়তে হবে, তো কেমন করে পড়বো, লোককে কেমন করে বলবো, বুঝাবো যে নামাজের টাইম হয়ে গেছে, এখন তোমরা নামাজ পড়তে এসো। তো যেমন আপনারা বসেছেন, যেমন সামেতি মামু আছে বা ফুরকান মামু আছে বা আরো ধরনের কোন মামুরা আছে, যখন বসছে কোনো কাজে যে মাশওয়ারা চাইছে, তুমি বলো এই কাজটা করতে গেলে কি হবে, তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, বলো তো কেমন করে লোকেরাকে নামাজে ডাকবো যে লোকেরা জামাতে নামাজ পড়বে। তখন একটা সাহাবী বলছেন, হুজুর একটা কাজ করেন। বলছে কি? বলছে আমরা বোরকা করে লোকরি জমা করে দেব, আর লোকরি জমা করে আগুন জ্বালিয়ে দেব, যখন সব দেখবে যে হ্যাঁ আগুন জ্বলছে, তখন নামাজের লেগে চলে আসবে যে হ্যাঁ নামাজের টাইম হয়ে গেছে এখন। তখন আর একটা সাহাবী বলছেন, হুজুর এটা করা হবে না। বলছে কেন? বলছে যে এটা মাজুসির কাজ, যারা আগুনের পূজারি, আগুন পূজা করছে, ওরা খুশি হয়ে যাবে যে দেখ রে দেখ, আমাকে দেখা দেখে মুসলমানেরা এটা কাজ শুরু করতেছে, আমরা আগুনের পূজা করছি তো ওরা চালু করতেছে, এ লেগে এটা হবে না। আর একটা তখন বলছেন যে হুজুর তাহলে এক কাজ করেন, যখন নামাজের টাইম হবে তখন আমরা ঘন্টি বাজাবো, তখন টুন 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 করে আওয়াজ হবে, তখন সব জেনে নেবে এখন নামাজের টাইম হয়ে গেছে, তোমরা নামাজ পড়তে এসো। তখন আর একটা সাহেব বলছেন না, এটাও করা চলবে না, কারণ এটা হলো গায়ের মুসলিমের কাজ, ওরা যখন পূজা করে তখন ঘন্টি বাজায়, ওরা হাসবে যে দেখ আমাকে দেখে দেখে ওরাও শুরু করতেছে, মানে যে যেটা কইলে ওইটাই বাদ, কুচ্ছিল হয়ে গেল। তখন বলছেন যে আমি তোমাকে শিখাচ্ছি, তুমি আমার সাথে সাথে পড়ো স্বপনে। কিন্তু এবারে ওই বাঁশিওয়ালাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপনে গোটা আজানটা শিখিয়ে দিলেন, যেটা আজান এখন আমরা দিচ্ছি, গোটা আজান শিখিয়ে দিলেন। এবার ফজরের টাইম হলো, আল্লাহর নবী কিন্তু এরকম স্বপ্ন দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হয়ে গেছে যে আজান দাও, মসজিদে যায় বাঁশি বাজাতে হবে না, ঘন্টিও বাজাতে হবে না, আর আগুনে জ্বালাতে হবে না, মসজিদে যা আজান দাও। তো কে আজান দিবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলে, বেলালের আওয়াজ খুব উঁচা আওয়াজ, খুব সুন্দর মিষ্টি আজান। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আওয়াজ জোরে, তো নবী বলছেন যে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি আমার সাথে সাথে জোর জোর গলাতে পড়ো। যেমনই বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমনই আজান শুরু করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনই কথাটা চাওয়া, একবারে দৌড়াতে শুরু করেছেন। দৌড়াইতে যে মসজিদে যা বলছেন, হুজুর এই যে বেলাল যে আজান কোটা পড়লে, কালেমাত কোটা পড়লে, কোটা আমিও স্বপ্নে দেখেছি। তখন রাসূল কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, এ ওমর তুমি যে স্বপ্ন দেখেছো রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তোমাকে স্বপ্ন দেখানো হয়েছে, এই স্বপ্নটা হলো সত্য, কোনো মিথ্যা স্বপ্ন নয়। আজ থেকে আজান চালু হয়ে গেল, তোমরা 5 টাইমের নামাজ পড়বে, 5 ওয়াক্তের নামাজ পড়বে। যখন যখন নামাজের টাইম হয়ে যাবে, সময় হয়ে যাবে, তোমরা মসজিদে গিয়ে জোর গলাতে তোমরা আজান দিয়ে লোককে ডাকবে। লোকেরা যখন আজানটা শুনবে, মানুষের কানে যখন আজানের আওয়াজ যাবে, তখন ওরা জানতে পারবে চল রে চল, এখন নামাজ পড়তে চল, নামাজের সময় হয়ে গেছে। এই যে তখন থেকে আজান শুরু হলো, এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হতে থাকবে। এবার বলবেন আজান দিয়া নেকি কি আছে, আজান দিয়া কি ফজিলত পাবো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যখন একটা লোক আজান দেয়, আজান দেওয়ার টাইমে, আজান দেওয়ার সময়তে, ওই আজান যে আদায় মুয়াজ্জিন সাহেব, তার গলার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যেমন ধরেন আমাদের বিচলা টোলাতে আজান হয় মোটামুটি 1 কিলোমিটার পূর্ব দিকে, 1 কিলোমিটার পশ্চিম দিকে, 1 কিলোমিটার উত্তর দক্ষিণ দিকে চলে যায়, যত দূর মাইকের আওয়াজ যায় অত দূর পর্যন্ত এই মধ্যখানে যত ঘাস আছে, যত জীবজন্তু আছে, যত কীটপতঙ্গ আছে, সমস্ত জিনিস আজানটা শুনতে পায়। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই বিচারের দিনে আল্লাহু সামাদ ওই ঘাসটা
গাওয়া দিবে, ওই শিমুলের গাছ গাওয়া দিবে, ওই জামের গাছ গাওয়া দিবে, ওই সাপ গাওয়া দিবে, ওই বিচ্ছুটা গাওয়া দিবে, ওই মশা গাওয়া দিবে। যতটুকু ওরে আল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের জীব জন্তু গাছপালা আছে, যত প্রাণীগুলা আজান শুনবে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আমিনের সামনে বলবে, মাবুদ রে আব্দুল্লাহ আজান দিয়েছিল, আব্দুর রহমান আজান দিয়েছিল, খালেদ আজান দিয়েছিল, হাবিবুল্লাহ আজান দিয়েছিল। আল্লাহ এ পাক পরওয়ারদিগার, আমরা নিজের কানে শুনেছি আল্লাহ এ রব্বুল আলামিন তার ব্যাপারে আমরা গাওয়া দিচ্ছি। আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে, পাপ আছে, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে তুমি তাকে জান্নাতি করে দাও। সমস্ত জিনিস গাওয়া দিবে ওই মুয়াজ্জিনের ব্যাপারে। আর কি হবে? এই যে গারদান আছে, এই গারদান খানটা কিয়ামতের দিন আল্লাহ উঁচা করে দিবেন, লম্বা করে দিবেন, এত উঁচা হবে সুবহানাল্লাহ। সব মানুষ তখন দেখবে আর এই কথাটা বলবে, আরে এই লোকটার গারদান কেন উঁচা হয়েছে, এই লোকটার গারদান কেন এত লম্বা, এই লোকটার ঘাড় কেন এত লম্বা, এই লোকটার গারদান কেন এত লম্বা। এবার এক অপরকে বলাবলি করবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দারে এই লোকটার ঘাড়ের জন্য উঁচা, এই লোকটার ঘাড়ের জন্য লম্বা। এই দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, মানুষকে ডেকেছিল নামাজের জন্য, আজান দিয়েছিল, এই জন্য এই ফজিলত আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে দান করলাম। কিন্তু হ্যাঁ, ওই জায়গাতে যদি রিয়াকারী হয়ে যায় আজানটা, রিয়াকারী বুঝেন তো, মানুষকে দেখাবার লাগে যে আমি আজান দেব, লোক যাতে আমাকে কহে যে বাপরে আর গলার আওয়াজটা কত ভালো বে, আজানও দিচ্ছে ঠিক একবার আজান দিচ্ছে, লোক যাতে আমার নাম করে, লোক যাতে আমার নাম লিয়ে লিয়ে কহে বাপরে টাইমের পর আজান দিচ্ছে সুবহানাল্লাহ, এর গলাটা কালো ভালো। দুনিয়াতে নাম কিনবার লাগা যদি আজান দেয় তাহলে কিন্তু এই ফজিলত পাইবে না, এই ফজিলতটা পাইবে না, উল্টে ওই জায়গাতে ওর গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবার বলবেন হাজী মাওলানা আজান দিবে তা আজানের জবাবটা কেমন করে দিতে হবে এটা শুনেলেন ভাই? একটা কথা জেনেলেন, আপনি যেখানে বসে থাকেন যখন আজান হবে তো গল্প করিয়েন না, কিন্তু গল্প করিয়েন না, মা খালারাকে বলবো গল্প করিয়েন না কো। আজান দিবে তো আজানের জবাবটা দিতে হবে আপনাকে। কেমন করে জবাব দিবেন? মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান আপনার যখন ও বন্ধ হয়ে গেল, শ্বাস যখন ছেড়ে দিলে, তখন আপনি শোনার পর নিজে নিজে বলবেন মনে মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নর হোক নারী হোক সবাই পড়বে, জবাব দেবে। মুয়াজ্জিন সাহেব পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যারা শুনবে শুননেওয়ালা বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে পড়বে, শুননেওয়ালা মনে মনে পড়বে। মুয়াজ্জিন সাহেব বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যারা আজান শুনবে, যার কানে আওয়াজ যাবে, তারা বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাস সালাহ। এবার যারা শুনবে তারা বলবে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাল ফালাহ। যারা শুনবে আজান তারা বলবে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুননেওয়ালা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে মুয়াজ্জিন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুননেওয়ালারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আজান শেষ হয়ে গেল। এবারে আজানের পর একটা দোয়া আছে। কি দোয়া? প্রথমে দুরূদ শরীফ পড়বেন। আজান শেষ হয়ে গেল, আজানের শেষে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা।
এখানটা হলো আজানের পরের দোয়া। এতখানি দোয়া আপনাকে পড়তে হবে, সবাই পড়বে, ছোট বড় নর নারী মেয়েলোক মতলোক সবাই পড়বে। এবার পড়ার কি ফজিলত জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, যারা আজানের পরে, যেই মানুষের আজানের পরে এই দোয়া পড়বে, আমি নবী আমার পরে ওয়াজিব হয়ে যায় যে ওই বান্দা এবং বান্দের জন্য যে দোয়াটাকে পড়লেন ওই পড়নেওয়ালা এবং পড়নেওয়ালির জন্য কিয়ামতের দিন আমাকে সুপারিশ করতে হবে, ওর পরে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর দরবারে কিয়ামতের দিন ওর জন্য আমার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে এই দোয়াটা যারা পড়বে। সুবহানাল্লাহ, কত ফজিলতের জিনিস ভাই, দেখেন কত নেকির জিনিস। কিন্তু হায়রে আফসোসের কথা, আমরা হতভাগা মুসলমান, যখন আজান হয় সুবহানাল্লাহ কত ভাই কানে লিড লাগিয়ে রাখে, গান শুনে, কত ভাই অন্য অন্য ধ্যানে থাকে, কত মায়েরা খালারা বাড়িতে ঝগড়া করে আজানের টাইমে, আজানের সময়তে সুবহানাল্লাহ কোনো ডর ভয় কিন্তু করে না। এই জন্য যা করলেন আজ থেকে এটা ধ্যানে রাখবেন, যখনই আজান হবে আজানের ইহতিরাম করবেন, আজানের ইজ্জত করবেন, আর যেগুলো আজানের আদব আছে সে আদবগুলোর প্রতি আপনি কি করবেন? আমল করবেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আজকে কত ভাই নামাজ পড়ছেন কিন্তু আজান দেয় না বা দিতে জানে না, কত লোক দিতে জানছে কিন্তু শরমে আজানটা দেয় না, শরমে আজান দেয় না। ভাই তাহলে শরম করতে হবে না, ইবাদতে বান্দেগিতে শরম করতে হবে না, কারণ ইবাদত বান্দেগিতে যদি আপনি শরম করেন তাহলে শিখতে পারবেন না, শরীয়ত কি জিনিস শিখতে পারবেন না। শরীয়তের কোনো শরম নাই, হক কথা সত্য কথা বলতে গেলে শরম নাই। যেমন একটা হাদিস এসেছে, শরীয়তের কথা বলছি, লজ্জা করতে গেলে বুঝতে পারবে না কি শিখতে পারবে না। আল্লাহর নবী একদিন বসে আছেন, আল্লাহর নবীর পাঞ্জরে আল্লাহ রাসূলের একটা স্ত্রী বসে আছেন, স্বামী স্ত্রীতে গল্প, যেমন দুনিয়ার মানুষ নিজের স্বামী স্ত্রীলে গল্প করে, ওরকম ভাবে নবীজি নিজের স্ত্রীর সাথে গল্প করছেন। এবার একটা মায়া লোক নবীর পাঞ্জরে চলে এসেছেন, আসার পর তখন বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো সত্য কথা বলতে লজ্জা করে না, তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, একটা সওয়াল করব আপনাকে। আল্লাহ রাসূল বলছেন যে কি তুমি আমাকে জিজ্ঞাসা করবে, কি সওয়াল তোমার আছে? তখন সেই মহিলাটা বলছেন, আল্লাহ রাসূল, মায়া লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? দেখেন সওয়াল কি করছেন, আল্লাহর নবীকে ডাইরেক্ট সওয়াল করছেন, আল্লাহ রাসূল, মায়া লোকের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? যেমন কথাটা বলা, আল্লাহর নবীর স্ত্রী পাঞ্জরে বসেছিলেন, শরমে ওড়নিতে কাপড় দিয়ে মুখ কানটাকে ঢেকে অন্যদিকে ঘুরিয়ে বলছেন, ছি 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 ছি, কেমন তুমি সওয়াল করলে জি, এগুলা কি সওয়াল করতে হয়? হ্যাঁ, আর এই মায়ের লোকের কি স্বপ্ন দোষ হয় যে তুমি এগুলা সওয়াল করিলে? সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, তখন আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ আমার বেবি তুমি শুনে নাও, লজ্জার কোনো কারণ নাই, শরমের কোনো কারণ নাই। যদি সে মহিলা লজ্জার কারণে আমাকে প্রশ্ন না করে, এই প্রশ্নের উত্তর কেমন করে সে জানতে পারবে? এই প্রশ্নের উত্তর কেমন করে সে জানতে পারবে? এই জন্য নবী বললেন, এরে আল্লাহর বান্দে, তুমি আমাকে প্রশ্ন করেছো, তোমার প্রশ্নটা ভালো, তোমাকে আমি ধন্যবাদ জানাই, তাহলে তুমি তার উত্তরটা শুনে নাও। ইদারাতিল মা, মেয়ে লোকটা, নারীরা যদি স্বপ্ন দেখে, এবার স্বপ্ন থেকে জাগা পর নিজের কাপড়টা যদি তারা ভিজা দেখতে পায়, নিজের কাপড়টা যদি ভিজা থাকে, তাহলে কিন্তু সেই মহিলাটাকে গোসল করতে হবে। স্বপ্ন কি দেখেছে মনে নাই, কিংবা স্বপ্ন দেখেছে মনে আছে, স্বপ্নটা মনে থাক কিংবা নাই থাক, যদি স্বপ্ন দেখা পর দেখছে যে আমার কাপড়টা ভিজে আছে, নবী বলেছেন সেই
মহিলাকে গোসল করতে হবে। এই মতো পুরুষের ব্যাপারও নবী বলেছেন, পুরুষ রে তুমি স্বপ্ন দেখেছো, দিনের বেলাতে স্বপ্ন দেখো কিংবা রাতের বেলাতে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখার পর তোমার কাপড়টা যদি ভিজে থাকে তাহলে কিন্তু তোমাকে গোসল করতে হবে, কারণ তোমার উপরে গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ হয়ে যায়, তোমাকে গোসল করতে হবে। তো কেন আমি হাদিসটা বললাম? ভাই শরীয়তের কথা শিখতে গেলে লজ্জা করতে হবে না, খুব শরম করতে হবে না, খুব লজ্জা করতে গেলে কেমন করে আপনি শিখবেন, লজ্জা করতে গেলে শরীয়ত কেমন ভাবে আপনি জানবেন। সুবহানাল্লাহ। ভাই আমার,